বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ব্যাপক ভাঙচুর। শীতকাল এলে জেলায় জেলায় শুরু হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও মেলা। বিশেষ করে এইসব মেলাতে টলিউড তারকাদের কাছ থেকে দেখার সুযোগ হয় দর্শকদের। বাংলা ইন্ডাস্ট্রির জিতকে দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। সেরকমই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিষ্ণুপুর মেলায়। এখানেই জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ভিড় সামলাতে গিয়ে পুলিশকে বেগ পেতে হয়। শনিবার বিষ্ণুপুর মেলায় ছিল জিতের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি মেলাতে। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। উত্তেজনার মাঝেই শুরু হয়ে যায় ব্যাপক ভাঙচুর। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার। ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশপাশের বেশ কিছু দোকানও। তাতেই যেন আরো ক্ষেপে যায় উত্তেজিত জনতা। 23শে ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। সবকিছু ঠিকঠাক চললেও শনিবার হঠাৎই এই ধরনের ঘটনা ঘটে গেল। জানা গেছে, এদিন মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল জিত সহ অন্যান্য শিল্পীদের নাচ গানের অনুষ্ঠান। রাত 8টা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিত ও তার অন্যান্য সহ শিল্পীরা। জিতের অনুষ্ঠান দেখতে বিষ্ণুপুর ও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই ভিড় হঠাৎ বাড়তে শুরু করে। চরম উত্তেজনা শুরু হয় দর্শকদের মধ্যে। মুহূর্তেই অনুষ্ঠান স্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে গড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। ভাঙচুর চালানো হয় আশপাশের বেশ কিছু দোকানেও। চলে লুটপাট। ছিঁড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যানার ও ফ্লেক্স। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শকের আহত হওয়ার খবরও সামনে আসে। তবে এই সবের মধ্যেও জিতের অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে। মূল অনুষ্ঠানেই বিশৃঙ্খলার কোনো প্রভাব না পড়ায় সমস্যা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান মঞ্চে সুস্থভাবে থেকে নেমে যান জিত। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না। একবার হরমুড়িয়া দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে, দুখানে দোকান। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। প্রায় তো এই দোকানে 50-60 হাজার টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে, না পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে। পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না। পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না।